হোমিওপ্যাথি মানে একজন রোগীর শরীরে এক বা তার একাধিক 10টা 5টা যাই রোগ থাকুক না কেন, আমি তাকে একই সময়ে একের বেশি ওষুধ ব্যবহার করতে পারবো না। অর্থাৎ আমি রোগীকে এবেলা একটা ওষুধ ওবেলা একটা ওষুধ আলাদা আলাদা ভিন্ন ওষুধ খাওয়াতে পারি না। মহাত্মা হ্যানিম্যান সাহেব, যিনি হোমিওপ্যাথির আবিষ্কর্তা, তার অর্গানন অফ মেডিসিন অনুযায়ী একক সময়ে বা একই সময়ে একের অধিক মেডিসিন ব্যবহার করা অন্যায় নয়, এটা মহৎ অপরাধ। কারণ রোগী এসেছিল একটা সমস্যা নিয়ে, তাকে আমি 5টা 7টা বা 2টো ওষুধ ব্যবহার করেছি। এর ফলস্বরূপ যদি রোগী নিজেকে উপকার হয়েছে বলেও মনে করেন, তবুও দেখা যাবে যে 6 মাস 9 মাস 2 বছর 4 বছর পরে রোগীর শরীরে কোনো জটিল সমস্যা দেখা দিচ্ছে। যেমন ধরুন রোগী এসেছিল চুলকানি বা মাথা যন্ত্রণা এমন কোনো রোগ নিয়ে, কোনো ডাক্তারবাবু তাকে মেডিসিন দিয়েছেন, একসাথে 3-4 রকম, সকালে এটা খাবেন বিকালে এটা খাবেন, মিলিয়ে দিয়েছেন। তো এতে করে দেখা যায় যে রোগীর যদি রোগ সারেও পরবর্তীতে রোগী জটিল রোগে ভোগেন। যেমন দেখা যায় যে চুলকানি বা মাথা যন্ত্রণা নিয়ে আসা রোগীটি 2 বছর বা 5 বছর পরে দেখা যাচ্ছে শ্বাসকষ্ট, হার্টের সমস্যা, ব্লাড প্রেশার বাড়ছে, ব্লাড সুগার বাড়ছে, এমন সমস্যায় ভুগছেন। তো দেখুন মিশ্রপ্যাথি অর্থাৎ একই সময়ে একটা ওষুধের মধ্যে 5 রকম ওষুধ মিশিয়ে দেওয়া বা একসাথে 5 রকম ওষুধ খাওয়ানো, সকালে আলাদা, দুপুরে আলাদা, রাতে আলাদা, বা সকালে 3টে ওষুধ দুপুরে 3টে ওষুধ, হোমিওপ্যাথিতে এরকম চলে না। তো হোমিওপ্যাথি মানে সিঙ্গেল ওষুধ। হোমিওপ্যাথিতে যদি আপনি একের বেশি ওষুধ খেয়েছেন, তাতে যদি মনে হয় আপনার আরামও পড়ছে, তো মনে রাখবেন যে আপনি আগামী দিনে বড় কোনো সমস্যার সম্মুখীন হতে চলেছেন। কারণ প্রত্যেকটা প্যাথিরই একটা নীতি আছে। তো হোমিওপ্যাথির নীতি কখনো এটা মানে না যে একের বেশি ওষুধ একজন রোগীকে একক সময় বা একই সময় দেওয়া যেতে পারে। ধরুন আমি আপনাকে বেলেডোনা বা ব্রায়োনিয়াল বা মেডিসিন প্রেসক্রাইব করলাম, বেলেডোনা মেডিসিন প্রেসক্রাইব করলাম, তাহলে আমি শুধুমাত্র বেলেডোনা মেডিসিনই আপনাকে দিতে পারবো, সাথে ব্রায়োনিয়া দিতে পারবো না। এটাই হোমিওপ্যাথি।